আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ভিন্নধর্মী ম্যাথের সমাধান করার চেষ্টা করব। এই ম্যাথটা মূলত আমি নিয়ে আসি নাই। সো আমাদের একজন কাঙ্ক্ষিত ফলোয়ার আমার ইনবক্সে পাঠিয়েছেন এবং বলেছেন, ভাইয়া এই ম্যাথটা সমাধান করে দিলে ভালো হতো। তো আপনারা যারা ভিডিওগুলো দেখেন, যদি আপনাদের ম্যাথের কোনো টপিকের উপর সমস্যা থাকে তাহলে নির্দ্বিধায় ইনবক্সে জানাবেন। আমি সমাধান করার চেষ্টা করব ইনশাল্লাহ। যাই হোক, এইখানে যে ম্যাথটা পাঠিয়েছেন তিনি, এখানে বলছে 15টি শার্ট ও 11টি প্যান্টের মূল্য একত্রে 14,550 টাকা। একটি শার্টের মূল্য 450 টাকা। এখন বলছে 15টি শার্টের মূল্য কত। খ নাম্বারে বলছে একটি প্যান্টের মূল্য কত। গ নাম্বারে বলছে 3,250 টাকায় কতটি প্যান্ট কেনা যাবে। মানে জাস্ট ম্যাথটা অনেক সিম্পল একটা ম্যাথ, মানে এটা না বোঝার মতো আসলে কিছুই নেই। তো এই ম্যাথটা দেখলে আপনারা এই টাইপের যতগুলা ম্যাথ আছে আপনারা ইজিলি সলভ করতে পারবেন। ঠিক আছে, তো দেখি আমরা সমাধানের ক্ষেত্রে যাই। সমাধানে যদি আমরা যাই, দেখো আমি যখন ক নাম্বারের সমাধানটা করব, বলছে একটা শার্টের মূল্য কত, 450 টাকা। সিম্পল, আমি লিখবো যে একটি শার্টের মূল্য, একটি শার্টের মূল্য কত টাকা, 450 টাকা। তাহলে এখন দেখো 15টি শার্টের মূল্য, 15টি শার্টের মূল্য, তাহলে একটা শার্টের মূল্য যদি 450 হয়, 15টি শার্টের মূল্য কী হবে, বেশি হবে না? সো 450 গুণন হচ্ছে 15। এখন তুমি যদি 450 গুণন 15 দাও 15, তাহলে আমাদের কত আসে, 6,750 টাকা। এটা আসবে 6,750 টাকা। তাই সিম্পল। তাহলে এটাই হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সমাধান। ওকে, এখন খ নম্বরে বলছে একটি প্যান্টের মূল্য কত। কয়টা প্যান্টের মূল্য কত, একটি প্যান্ট। তাহলে এখন দেখো যে খ নম্বরে যখন আমরা সমাধান করব, আমাদের উদ্দীপকে কি দেওয়া ছিল, আমাদের উদ্দীপকে দেওয়া ছিল 15টা শার্ট ও 11টা প্যান্টের মূল্য একত্রে 1450 টাকা। তাহলে আমি এটা লিখতে পারি না যে 15টি শার্টের মূল্য যোগ 15টি কি লিখবো, প্যান্টের মূল্য, 15টি প্যান্টের মূল্য। আচ্ছা, দেখা যায় না তাই না, 15টি শার্টের মূল্য যোগ হচ্ছে 15টি প্যান্টের মূল্য, মানে যেহেতু একত্রের কথা বলছে, তাহলে কত, এখানে 15টি শার্টের মূল্য যোগ 15টি প্যান্টের মূল্য, তাহলে আমাদের কত, শর্ত মতে 14,550 টাকা। ঠিক আছে, তো এখন দেখো আমি ক থেকে কি পাইছি, 15টা শার্টের মূল্য কত পাইছি, এত। তাহলে এখন আমি কি লিখবো, যে এই 15টা শার্টের মূল্যের পরিবর্তে আমি এত বসাবো, কত বসাবো, 6,750। তাহলে যোগ আমাদের বাকি কি থাকে, 15টি প্যান্টের মূল্য, অতএব 15টি প্যান্টের মূল্য। তাহলে এখন দেখো, যদি এটা যোগ অবস্থা আছে, ওই দিকে গেলে কি হবে, ওই দিকে গেলে অবশ্যই কি হবে, বিয়োগ হবে। তাহলে আমি কি লিখবো, অতএব 15টি প্যান্টের মূল্য, 15টি অতএব 15টি প্যান্টের মূল্য আমাদের কি হবে, তাহলে তাহলে এটাকে আমি ওইদিকে পার করে দিব। তাহলে আমি কত লিখবো, 14,550 বিয়োগ হচ্ছে 6,750। এখন এটা যদি আমি বিয়োগ করি তাহলে কত পাবো, 14,550 বিয়োগ আমাদের কত আছে এখানে, 6,750, 6,750, 6,750 বিয়োগ করলে আমাদের কত হয়, এখানে 7,800 টাকা, 7,800 টাকা। তাহলে এখন দেখো, আমাকে বলছে, প্রশ্নে বলছে একটি প্যান্টের মূল্য কত, কয়টা প্যান্টের মূল্য, প্রশ্নে বলছে একটি প্যান্টের মূল্য কত। তাহলে আমি কত পাইলাম, এখানে 15টা প্যান্টের মূল্য পাইলাম 7,800 টাকা। তাহলে অতএব একটি প্যান্টের মূল্য কত হবে, একটি প্যান্টের মূল্য কত হবে আমাদের, আমাদের হবে, আমাদের যেটা আছে এখানে 7,800 টাকা আছে, এটাকে আমি জাস্ট 15 দ্বারা ভাগ দেবো। তাহলে এটাকে যদি আমি 15 দ্বারা ভাগ দেই, তাহলে দেখো তো আমার কত দাঁড়ায়, ভাগ হচ্ছে 15, তাহলে আমি 520 টাকা, তাহলে কত পাইলাম, 520 টাকা। তাহলে আমাদের একটি প্যান্টের মূল্য আমি পেলাম 520 টাকা। ওকে, খ নাম্বারের সমাধান এটা। এখন গ নাম্বারে বলছে 3,250 টাকায় কতটা প্যান্ট কেনা যাবে। তাহলে দেখো, আমি খ নাম্বার থেকে কি পাইছি, একটা প্যান্টের মূল্য কত, 520 টাকা। আর যদি গ নাম্বার সমাধান করি, যে এত টাকায় কেনা যায় কয়টা প্যান্ট, এত টাকায় কেনা যায় কয়টা প্যান্ট, একটি প্যান্ট, তাই না।
এত টাকায় কেনা যায় একটি প্যান্ট, তাহলে 1 টাকায় কেনা যায় 1 ভাগ কত 520টি প্যান্ট। তাহলে এখন কি বলছে 32 কত লিখছে এখানে দেখো তো, যে 3250 বা 3250 টাকায় কতটি প্যান্ট কেনা যাবে। অতএব আমি লিখবো 3250 টাকায় কেনা যায়, তাহলে 3250 ভাগ হচ্ছে 520, এতটি প্যান্ট। তাহলে এটা যদি ভাগ করো কত হচ্ছে আমাদের 3250 ভাগ হচ্ছে 520, তাহলে আমাদের কত আসে 6.25। তার মানে হচ্ছে আমরা 6টা পেন কিনতে পাবো এবং আমাদের কাছে, তার মানে এটা যেহেতু ভগ্নাংশে চলে আসছে, তার মানে আমরা কয়টা পেন কিনতে পাবো 6টি প্যান্ট কিনতে পাবো, 6টি প্যান্ট কিনতে পাবো, 6টি প্যান্ট কিনতে পাবো এবং আমাদের হাতে কিছু টাকা অবশিষ্ট থাকবে। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তো আশা করি বুঝতে পারছেন। যদি সমস্যা থাকে তারপর হচ্ছে কমেন্টে জানাবেন, সমাধান করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। ধন্যবাদ।